প্রিয় দর্শক, এবারে রান্নার পালা। প্রথমেই আমরা দেখব তাহমিনা আপার ফ্রুট ইয়োগার্ট। তবে তার আগে এর প্রয়োজনীয় উপকরণগুলো একবার দেখে নিন। ফ্রুট ইয়োগার্ট তৈরি করতে আমাদের লাগবে দই 1 কেজি, ক্রিম 1 টিন, কনডেন্সড মিল্ক অর্ধেক টিন, কলা, আপেল, আঙ্গুর, মোরব্বা ও কিশমিশ পরিমাণ মতো। তাহলে আমরা শুরু করে দিই। আপা আমাকে রেসিপি কার্ডটা একটু দেন। ফ্রুট ইয়োগার্ট, হ্যাঁ ফ্রুট আচ্ছা, তারপর ফ্রুট ইয়োগার্ট আমরা যেটা বলবো যে দইয়ের সঙ্গে বিভিন্ন জাতের ফল মিশাবো। আচ্ছা, এটা দই, এটা দই, এটা আমি এখানে টক দই, এটা ছাড়বো, পানিটা ছেঁকে নিতে হবে। টক দই 1 কেজি আমরা নিয়েছি। 1 কেজি নিয়েছি। এটা আস্তে আস্তে পানিটা ঝরতে থাকবে, আস্তে আস্তে 4-5 ঘন্টা এটা পানিটা ঝরবে। তারপরে এটা যখন ছাকা হয়ে যাবে তখন এই পর্যায়ে আসবে। তার মানে পুরো পানিটা বের করে শুকিয়ে এইভাবে আসবে। এই জিনিসটা সম্পূর্ণ দইটা এই পর্যায়ে আসবে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কনডেন্স মিল্ক, এটা 1 টিনের অর্ধেকটা, এটা আধাটা কনডেন্স মিল্ক, আধাটা আছে। এটা দিয়ে দিবে। 1 কেজি দই আর আধা টিন কনডেন্স মিল্ক দিয়ে মিশাতে হবে। তারপরে এর সঙ্গে আরেকটা জিনিস মিশাতে হবে, ডানোর যে ক্রিম আছে, যে কোনো ক্রিম আমরা দিতে পারি, ডানোর যে কোনো ক্রিম, স্টেরিলাইজড ক্রিম, ডানোর স্টেরিলাইজড ক্রিম। ক্রিমটা স্টেরিলাইজডই হবে। হ্যাঁ, 1 টিন। ওটা ছোট টিন, 170 গ্রাম ওটাতে আছে। দিয়ে এটা এখন মিশাতে হবে। আচ্ছা, এটা ভালো করে বিট করতে হবে। করে দিচ্ছি, শারমিন করে দেখ না, একেবারে সব মিশে যেতে হবে। ক্রিম, কনডেন্স মিল্ক আমরা যে কোনো একটা দিতে পারেন, যে কোনো কনডেন্স মিল্ক দিতে পারেন, যে কোনো ক্রিমও দিতে পারেন, ডানোটা হলে ভালো হয় আর কি। মানে এটাতে আর কোনো চিনি লাগছে না? কোনো চিনি লাগছে না, যেহেতু কনডেন্স মিল্ক আছে সেজন্য চিনি লাগছে না। তামিনা কিন্তু আমার সাথে আগেও প্রোগ্রাম করেছে। যে আপনার সঙ্গে আমি আরও যখন নাকি বিটিভি শুরু হলো 1965 থেকে, তখন আমি ছাত্রী ছিলাম, আপনার সঙ্গে করেছি। হয়ে গেছে, সব মিশে গেছে। আচ্ছা, এটা যাদের বিটার নেই তারা হুইস্ক দিয়ে ভালো করে মিলালে হবে না, বা হাতে চামচ দিয়েও মিলাতে পারে, কিন্তু ওটাতে সময় লাগে একটু বেশি। হ্যাঁ, যাদের নেই তারা চামচও ব্যবহার করতে পারে। এখন এটার সঙ্গে আপা এই ফ্রুটসগুলো মিশিয়ে দিতে হবে। এটা হলো আপেল। আচ্ছা, আপেল। এটা পরিমাণ অনুমান মতো, যার যেমন ইচ্ছা নিয়ে নিবে। কেউ বেশি চায়, কেউ কম চায়। এটা কলা। তবে দর্শকবৃন্দ, আমি মনে করি যে এখানে দইয়ের মাপ, ক্রিমের মাপ আর কনডেন্স মিল্কের মাপ, এই মাপটা ঠিক থাকতে হবে। আর ফলগুলো ইচ্ছা মতো সিজনাল ফ্রুট ব্যবহার করা যেতে পারে, আমরা দিতে পারি। কমলা ইচ্ছে করে দিতে পারি। এটা হলো কালো আঙ্গুর, এটা একটু রংটা একটু বৈচিত্র্যময় হয়। আমি মনে করি তাহমিনা, ফ্রুটস যে তুমি দেবে যেটা পানি বেশি বেরো, ওটা না দেওয়াই ভালো। আচ্ছা, এটা এখন ভালো করে মেশাতে হবে। আচ্ছা, একে আরেকটু সুস্বাদু করার জন্য অনেকে বলবো যে এই যে এটা হচ্ছে মোরব্বা, চাল কুমড়ার মোরব্বা, শুকনো মোরব্বা। এটা ঘরে তৈরিও থাকতে পারে অথবা কিনেও আনা যেতে পারে। এই মোরব্বাটাও শেষে মিশিয়ে দেওয়া যেতে পারে আর কি, এটার সঙ্গে টেস্টটাকে একটু বাড়ানোর জন্য। তাহলে এটা একটা সুন্দর ডেজার্টের রেসিপি হয়ে গেল তাড়াতাড়ির মধ্যে, এবং আগেও করে রাখা যায়, তাই না? জি, এবং এটা আমরা নাস্তার জন্য ব্যবহার করতে পারি। তারপরে মেইন ডিশ, দুপুরের খাবারের পর, রাতের খাবারের পর, ডিনারের পরে ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারি, পরিবেশন করতে পারি। না, এখন আমাদের ডিশের মধ্যে এটা বাড়বো। এটা খুব অল্প সময় মিষ্টি জাতীয় উপকরণ হয়ে গেল। তবে একটা রিচ খাবার কিন্তু এটা, তাই না? এটা রিচ খাবার আছে। হ্যাঁ, ফ্রুটস আছে। জি, একটু সমান করে দিলে আপা ভালো হয়। একদম লেপে দিলে তারপরে কিসমিস দিয়ে এইভাবে যে কোনো ভাবে সাজিয়ে দেওয়া যেতে পারে। চামচটা ধরো, যার যেমন ইচ্ছে সাজিয়ে দিলেও। হ্যাঁ, মানে এটা ইচ্ছা মতো। হ্যাঁ, না, দেখতে সুন্দর লাগছে, কিন্তু আপার আইডিয়াটা ভালো।
তারপর ফ্রিজে রেখে দেওয়া যেতে তারপরে পারে। ফ্রিজে রেখে পরিবেশনের আগে বের করে নিলেই আচ্ছা, হবে। এটাতে আমরা কিছু পেস্তাও দিতে পারি, সবুজ পেস্তা, রঙের। পেস্তা বাদাম, হ্যাঁ পেস্তা দিলে এটা ভালো লাগবে, হ্যাঁ। দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে প্রিয় দর্শক, খুব কম সময়ে যারা ঝটপট রেসিপির জন্য আমাদেরকে প্রচুর মেইল করেছেন, চিঠি লিখেছেন, তাদের আশা করি একটা মানে খুবই কাজের হবে এই ডিশটা তাদের জন্য, যে খুব কম সময়ে শুধু মিক্স করে নিলেই একটা ভালো ডেজার্টের রেসিপি আপনারা পেয়ে গেলেন। তবে কারো যদি কোথাও কোনো কনফিউশন থেকে থাকে, সেজন্য এর পুরো প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। ফ্রুট ইয়োগার্ট তৈরি করতে আমাদের লাগবে দই 1 কেজি, ক্রিম 1 টিন, কনডেন্সড মিল্ক অর্ধেক টিন, কলা, আপেল, আঙুর, মোরব্বা ও কিশমিশ পরিমাণ মতো। প্রথমে দইয়ের পানি ভালো করে ঝরিয়ে নিন। এবার এর সাথে একে একে কনডেন্সড মিল্ক এবং ক্রিম দিয়ে বিটার দিয়ে ভালো করে বিট করে নিন। এরপর এর মধ্যে একে একে টুকরো করা আপেল, কলা এবং আঙুর দিয়ে একটু নেড়ে এর সাথে শুকনো মোরব্বা ঢেলে ভালো করে নাড়িয়ে মেশান। সবশেষে অন্য একটি পাত্রে ঢেলে ওপরে ইচ্ছে মতন কিশমিশ ছড়িয়ে দিন। ব্যাস, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ফ্রুট ইয়োগার্ট। আপা, আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। তামিনা খুব সুন্দর গরমে দেশের জন্য একটা ঠান্ডা ডিশ করে দেখালো, তোমাকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা। আপা, আপনাকে অশেষ ধন্যবাদ এবং এনটিভির দর্শকবৃন্দদের তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমার সঙ্গে যে আছেন যে লাকি, তাকেও ধন্যবাদ জানাচ্ছি।